নমস্কার, সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যারা সনাতন ধর্ম রক্ষা করার জন্য চেষ্টা করছেন, দিনরাত পরিশ্রম করছেন, স্বার্থ ত্যাগ করছেন, জীবন সংখ্যা হচ্ছে, না খেয়ে না দিয়ে করছেন, তাদের এই ভিডিওটা অত্যন্তভাবে দেখার জন্য অনুরোধ করছি। আমরা গীতাতে কিভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, সেই গীতাটাতে যদি আমরা সঠিকভাবে না যাই, তাহলে আমাদের সনাতন ধর্ম দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হবে। গীতায় ৩য় নম্বর অধ্যায়ে ৬ নম্বর শ্লোকটা আমি পড়ছি। ৬ এবং ৭ এই দুটো ব্যাখ্যা করব আজকে। বলছে, কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয় অস্তে মনুষা শরণম ইন্দ্রিয়ার্থানং বিমূঢ়াত্মা মিথ্যাচারৌ সা উচ্যতে। এর বাংলা একদম হুবহু মানে করলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে কর্মেন্দ্রিয়গুলি, আমাদের যে কর্মেন্দ্রিয় হঠাৎ পূর্বক রুদ্ধ করে মন দ্বারা ইন্দ্রিয়গুলির বিষয় চিন্তা করতে থাকে, সেই হচ্ছে মূঢ়মতি, এবং সেই ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয়। কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমুখে নিজে মুখে বলছেন। কি আবার মানেটা বলে দিই, যে কর্মেন্দ্রিয়গুলি অর্থাৎ আমাদের এই হাত, পা, চোখ, জিহ্বা, নাক, স্মৃতিশক্তি, এইগুলো এই যে যার দ্বারা আমরা কর্ম করি, স্মৃতিশক্তিটা বাদ দেওয়া যেতেই পারে, চোখ, মুখ, জিহ্বা, এইগুলো দ্বারা যে আমরা কর্মেন্দ্রিয়, এই কর্মেন্দ্রিয় দ্বারা যে কাজগুলো করি, হঠাৎ যদি আমরা সেগুলো বন্ধ করে দিয়ে শুধুমাত্র ব্রেন দিয়ে বা মন দিয়ে যদি চিন্তা করি, বলছে সে হচ্ছে মূঢ় ব্যক্তি, অর্থাৎ অজ্ঞ বোকা ব্যক্তি। বলছে সে ব্যক্তিকে আমরা মিথ্যাচারী বলতে পারি। অর্থাৎ তাহলে এর আঙুলটা কাদের দিকে যাবে? এখন আমাদের সনাতন ধর্মের মধ্যে, আমাদের সনাতনীদের মধ্যেই শত্রু রয়েছে, শত্রু বাইরের নয়। এই বিষয়টা যতদিন না আমরা আপনাদেরকে ভাবাতে পারবো, এবং আপনারা জনসাধারণকে যতদিন না ভাবাতে পারবেন, ততদিন সনাতন ধর্ম কিন্তু হই হই করে নাচা হবে, কিন্তু ধর্মটা দিনের পর দিন অধঃপতনের দিকে চলে যাবে। কখনো, অর্থাৎ কর্ম ছাড়া ধর্ম হতে পারে না। যারা কর্মেন্দ্রিয়গুলোকে বন্ধ করে দিয়ে নবদ্বীপেতে পড়ে আছে আর খালি উৎসব করে বেড়াচ্ছে, তাদের এই গীতাটা পড়া উচিত। এবং এরা শ্রীকৃষ্ণকে মানে না, শ্রীকৃষ্ণের পূজা করে, শ্রীকৃষ্ণের সেবা করে, কিন্তু শ্রীকৃষ্ণের কথা শোনে না। অপরাধ তো এখানে, পাপ তো এখানে। আর এদেরকে যারা সহযোগিতা করে, যারা প্রণাম করে, তারাও পাপী। আপনাদের এটা বুঝতে হবে কি গীতাতে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা করছিটা কি। তো ধর্ম রক্ষা হবে কি করে? আমরা যদি শুদ্ধতা বজায় না রাখি, এই গীতার কথাটা ভালোভাবে যদি না মানি, তাহলে আমাদের ধর্মটা আপনি বেঁচে যাবে। আর আমার মনে হলো যে আমি ধর্মটা রক্ষা করব বললেই উনি হয়ে গেল। এটা ছেলের হাতে মোয়া। বিশ্ব রাজনীতিতে আমাদেরকে লড়াই করতে হবে, চিন্তা করতে হবে, তার জন্য আমাদের গীতা। পরের ব্যাখ্যায় পরের শ্লোকে বলছেন, অস্তিন্দ্রিয়ানি মনসা নিয়মারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগ সমসক্ত স্ববিশিষ্যতে। অতএব হে অর্জুন, তিনি অর্জুনকে ডাইরেকশন দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত করে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগ অনুষ্ঠান করে, তিনি শ্রেষ্ঠ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কে শ্রেষ্ঠ? যিনি কি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে, তারপরে অনাসক্তভাবে, দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, ইন্দ্রিয় সংযম আর অনাসক্ত।
অর্থাৎ কোনো বিষয়ে আসক্ত, এটা আমার প্রাপ্তি হবে, এতে আমার ঘর হবে, এতে আমার রাজনীতি হবে, এতে আমি বড় পদ পাবো, এই আসক্তি দ্বারা যদি কেউ ধর্ম রক্ষা করতে চায় তাহলে তার দ্বারা সে ধার্মিক নয়, সে ওই আগের যেতে বলেছে সে পাপাচারী, সে মিথ্যাচারী, অনাচারী। আসক্ত হলে হবে না। ধর্ম রক্ষা করতে গেলে এই নিষ্কামভাবে কর্ম করতে হবে। কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগ যিনি করেন সে হচ্ছে শ্রেষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণের কাছে শ্রেষ্ঠ। আচ্ছা, এইবারে বলুন তো, এই যে আমাদের যে ব্রাহ্মণ দ্বারা বা বৈষ্ণব দ্বারা প্রধানত যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, এইখানে তারা কি এই বাক্যগুলো পড়েনি, এই গীতাটা পড়েনি? হ্যাঁ, এই গীতাতে কোথায় এই হই হই করে নাচার জায়গা আছে বলেছে? কোথায় এই সারা রাত দিন রাধে রাধে করে ঘুরতে বলেছে? কোথায় সারা রাত দিন ইয়ে করতে বলেছে? কোথায় এই হই হই করে নাচানাচি করতে বলেছে? নাম ঢোল করতাল দিয়ে ডিজে বাজিয়ে হরিনাম করতে বলেছে? কোথায় বলেছে কর্ম করো? সেই কর্মটা কি হবে? এই কর্মটা কিন্তু স্থান কাল পাত্র ভেদে পরিবর্তিত হবে। কারণ আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিস্থিতিতে, আজকের কিন্তু সেই পরিস্থিতিটা নেই। আবার কোনো অনেক কিছু আছে, আবার নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে। সেই বিষয়গুলোকে চিন্তা করে যদি না আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আমাদের পরাজয় ঘটবে। আর আমরা সেগুলো না করে কি আমাদের মানে আগামী প্রজন্মের কথা না ভেবে কোনো একটি ভক্ত, ত্যাগী ভক্তের কাছে থেকে যে কোনো প্রকারে মাথা মুড়িয়ে একটা অনুষ্ঠান করে দিলাম, একটা ভাগবত পাঠ করে দিলাম, ভাগবত সপ্তাহ করে দিলাম, নাচানাচি করলাম, ভক্ত সেবা করিয়ে দিলাম, প্রণামী হলো, টাকা হলো, অনেক কিছু হলো, ধর্ম রক্ষা হয়ে যাবে? এইগুলোকে এদেরকে আগে চিহ্নিত করুন। গীতার মাহাত্ম্য কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছে গীতা আমার গুরু, গীতা আমার জ্ঞান। সেই গীতাটাই তো আমরা মানি না। আপনারা অনেকেই মানেন না, 95% মানুষ মানে না। তাহলে যে সমাজের প্রধান ধর্মগোত্র হচ্ছে মানে গীতা, এবং সেই গীতাটা আমরা 95% মানুষ মানি না, জানি না, তাহলে 5% লোক ধর্মকে রক্ষা করবে? হয় কোনো দিন? দিনের পর দিন হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে। কেন কমছে? এই কারণে তারা ধর্মটা জানে না, তারা ত্যাগী নয়, তারা সঠিক গীতার মাহাত্ম্য জানে না। আর এইসব বাবাজিরা এদের প্রকৃত অপব্যাখ্যা করছে। গীতার অপব্যাখ্যা করে তারা তাদের নিয়ন্ত্রণের অনুষ্ঠান করে আমাদের সমাজের বা বিভিন্ন মানুষদের থেকে টাকাগুলো অপচয় করে আমাদের প্রজন্মকে পঙ্গু করে দিতে চাইছে, অজ্ঞ করে দিতে চাইছে, অলস করে দিতে চাইছে, কর্মহীন করে দিতে চাইছে, কোনো রাষ্ট্র চেতনা যাতে না হয় সেই চিন্তা করছে, কেউ যাতে না সঠিক কথা বলতে পারে, মানে প্রতিবাদ করতে পারে, তাই করে দেওয়া হচ্ছে দিনের পর দিন। যে কারণে আমাদের সমাজে ধর্মীয় জায়গায় এই যে বলেছেন যে এই যে বললাম যে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয় যোগ অনুষ্ঠান, এই যোগ করার মতন জায়গা আমাদের নেই। আত্মসংযম করানোর প্রশিক্ষণ কোথাও হয়? হ্যাঁ, ওটা তো ওই ধর্ম অনুষ্ঠান। আমরা সবাই মিলে আত্মসংযম যেখানে করতে পারবো, যে কোনো জায়গায় তো উপাসনালয় নেই, সমস্ত জায়গায় ঢাক ঢোল বাজিয়ে একটা কেউ তার মধ্যে মদ খেয়ে নাচছে, কেউ গাঁজা খেয়ে নাচছে, কেউ ইচ্ছা করেই নাচছে, কেউ পুকুরের থেকে স্নান করে এসে মানে জল শুদ্ধ নাচছে, কেউ লুঙ্গি পরে নাচছে, কেউ গামছা পরে নাচছে, যা খুশি একটা মোচাদার আনন্দ লুটে যাচ্ছে। এটার নাম মহোৎসব। সেই জন্য বলছি, যারা সনাতন ধর্ম রক্ষা করতে চান তারা নিজেরা ভাবুন,
অপরের দিকে আঙুল দিতে গেলে দেওয়ার আগে ভাবুন যে এই 3টে আঙুল কিন্তু আপনার দিকে, আপনি কতটা দায়িত্ব কর্তব্য পালন করেছেন সেটাও একটা বিচার্য বিষয়। শুধু রাজনীতি নিয়ে নাচানাচি করলে হবে না। রাজনীতিটা করুন ধর্ম রক্ষার জন্য, পপুলার হওয়ার জন্য করো না, পদ পাওয়ার জন্য, ভোটে দাঁড়ানোর জন্য করো না, ধর্মটাকে রক্ষা করার জন্য করতে হবে। সে তার বিচার আপনাকে করতে হবে, আমি করে দিতে পারবো না, অন্য কেউ করে দিতে হবে না। বিবেকের কাছে প্রশ্ন করো যে সত্যিই কি আপনি রাজনীতিটা করছেন ধর্ম রক্ষার জন্য, না বড় বড় পদ পাওয়ার জন্য, পপুলার হওয়ার জন্য। চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আমি সনাতন ধর্মটা রক্ষা করার জন্য করছি, নিষ্ঠাভাবে করছি, তাহলে আপনি ধার্মিক, নতুবা নও, তাহলে ধর্ম রক্ষা হবে না। আর আমরা যদি না এই গীতার ব্যাখ্যাটা যদি না বিজ্ঞানসম্মত না করতে পারি, বাস্তবসম্মত যদি না করতে পারি, যুক্তিসঙ্গত যদি না করতে পারি, তাহলে কিন্তু সেকুলারিজমের জন্ম হবে এবং সেই সেকুলারিজমরা আমাদের উপরে আঙুল তুলবে, তারা মাথা চাড়া দেবে, আমরা রক্ষা করতে পারবো না। কারণ আমাদের গীতাটা মনে রাখতে হবে বাস্তবোচিত, যুগোপযোগী ব্যাখ্যা, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করে যদি সেই অনুযায়ী কাজ করি, তাহলে আমরা বলতে পারবো যে আমরা সনাতনীরা, আমরা বিজ্ঞানসম্মত। সনাতন ধর্ম, শুধু সনাতন ধর্মটা বিজ্ঞানসম্মত হলে হবে না, সনাতনীদের বিজ্ঞানসম্মত হতে হবে। কারণ আমাদের গ্রন্থ তো সব ভালো কথা লেখা আছে, তা আমরা যদি সেটা গ্রহণ না করি, তাহলে লেখাটার কোনো মূল্যই থাকে না। আমরা কি গ্রহণ করছি? এই প্রশ্নটা নিজেদের কাছে করুন। সুতরাং যাতে গ্রহণ করে তার জন্যই লড়াই করুন। যদি সঠিকটা যদি না আমরা গ্রহণ করতে না পারি, সনাতন ধর্ম রক্ষা করা যাবে না। আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে চেষ্টা হচ্ছিল, সেই চেষ্টাগুলো বেশিরভাগ অংশে ভুল বলে, বা ওই তামসিক ভাবনায় আচ্ছন্ন বলে, বা ওই স্বার্থপরতায় নিমগ্ন বলে আজকে দিনের পর দিন ক্ষয়িষ্ণু হচ্ছে। আফগানিস্তান চলে গিয়েছে, পাকিস্তান চলে গিয়েছে, বাংলাদেশ চলে গিয়েছে, পশ্চিমবঙ্গ যাওয়ার পথে। কেন? এই প্রশ্নটা করুন নিজেদের কাছে। কারণ আপনাদের কাছ থেকে বীরত্ব চলে গিয়েছে, সনাতন ধর্মের মানুষদের কাছ থেকে বীরত্ব চলে গিয়েছে, সাহসিকতা চলে গিয়েছে, দৃঢ়তা চলে গিয়েছে, নিঃস্বার্থপরতা চলে গিয়েছে, স্বার্থপরতা এসেছে, আমরা হিংসা বিদ্বেষ এসেছে। সে কারণে সনাতন ধর্মের অবক্ষয় হচ্ছে। এই হিংসা বিদ্বেষগুলো দূর করাতে গেলে প্রতিনিয়ত ধর্মচর্চার দরকার, যোগ প্রাণায়ামের দরকার, আত্মসংযমের দরকার, জ্ঞান অর্জনের দরকার, সম্মিলিতভাবে ধর্মসভা করার দরকার। সেগুলো কোথাও নেই। একটা ঠাকুর তুলে ধর্ম রক্ষা করা যায় না, একটা পুজো করে রাজনীতি করা যায় না। বাস্তবের মাটিতে নেমে কাজ করে সমাজকে দেখিয়ে দিতে হবে যে সনাতন ধর্ম সত্যিই বিজ্ঞানসম্মত, তাহলে রক্ষা হবে, নতুবা নয়। আপনারা গীতায়তে ফিরে আসুন। যেসব বাবাজিরা এই পাপাচারে লিপ্ত হচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণের নামে ব্যবসা করে খাচ্ছেন, তারা দয়া করে এই পাপ কাজ থেকে বিরত থাকুন। সমাজের কিভাবে মঙ্গল হবে, সনাতন ধর্ম কিভাবে রক্ষা হবে, সেগুলো চিন্তা করুন, সেইভাবে তাদেরকে পথ নির্দেশ করুন। শুধু নবদ্বীপ থেকে ছুটে এসে গ্রামের মায়েদের ছেলেদের ডেকে নিয়ে রাধে রাধে জপা করো, হ্যাঁ, এই রাধে 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 যে ভজনের নামে উচ্ছৃঙ্খল নাচ করে ওদের মস্তিষ্কটাকে নষ্ট করে দিও না, ওদের মেধাটাকে নষ্ট করে দিও না, আত্মসংযমটা নষ্ট করে দিও না, শ্রীকৃষ্ণের বিরাগভাজি হয়েও না। শ্রীকৃষ্ণ আপনাদেরকে মহা অভিশাপ দিচ্ছে, সে কথাটা ভাবুন।
যে পরপারে আপনারা কিভাবে মুক্তি পাবেন, এই যে